This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাংলাতে এখন যেন জঙ্গি পক্ষ চলছে, ওপারের জঙ্গি এপারে এসে ধরা পড়ছে, ঠিক এটাই একটা দুশ্চিন্তার কারণ। আবার এই জঙ্গি গ্রেফতার নিয়ে জোর তাল ঠোকাঠুকি চলছে শাসক এবং বিরোধী পক্ষের মধ্যে, এবং সেখানেও নেতাদের মুখে একটাই শব্দ, জঙ্গি। শুভেন্দু অধিকারী তিনি শওকত মোল্লাকে নিশানা করলেন, বিরোধী দলনেতাকে আইনি নোটিশ ধরিয়েছেন শওকত। আর এবার ময়দানে নামলেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুললেন যে সরকার কি জঙ্গি স্ত্রী, জঙ্গি সাথী এরকম প্রকল্প চালাচ্ছে? সুকান্তর মুখে শওকত মোল্লা, শেখ শাহজাহান, হুমায়ুন কবিরের নামও রয়েছে। এসটিএফ এর জালে কখনো বাংলাদেশি জঙ্গি, কখনো কাশ্মীরি জঙ্গি, সঙ্গে একের পর এক অনুপ্রবেশকারীর গ্রেফতারি তো রয়েছে। এই সুযোগে রাজ্যের শাসককে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা, কিংবা জঙ্গি স্ত্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গি স্ত্রী প্রকল্প এগুলো চালু হয়েছে এবং কাউকে হয়তো জঙ্গি স্ত্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে, সবুজ সাথী প্রকল্প রয়েছে। জঙ্গি শব্দটা জুড়ে সমচ্চারিত প্রকল্পের কথা বললেন সুকান্ত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখে ভোটের অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর এক ভোট থেকে আরেক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন, ভোটের সময় এদের কাজ কি? ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। শুধু শীর্ষ নেতৃত্ব নন, তৃণমূল নেতাদের নাম করেও আক্রমণ শানিয়েছেন সুকান্ত। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গি স্ত্রী প্রকল্প এগুলো চালু হয়েছে এবং কাউকে হয়তো জঙ্গি স্ত্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকত বাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছে? অর্থাৎ আবারও বিজেপির নিশানায় শওকত মোল্লা, তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক। সম্প্রতি শুভেন্দু অধিকারীর আক্রমণ ও শওকতের প্রতি আক্রমণে জোর তরজা শুরু হয়েছিল। শুভেন্দু বলেছিলেন, সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। পাল্টা মানহানির মামলার নোটিশ ধরান শওকত মোল্লা। আমাকে জঙ্গি বলেছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য করার জন্য ওকে আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। হয় 15 দিনের মধ্যে ও ক্ষমা চাইবে, না হলে ওকে কোর্টের টেনে ওকে নিয়ে যাব। এবার সুকান্তর মুখে শওকত ছাড়াও আরো 3 তৃণমূল নেতার নাম। সন্দেশখালীর শেখ শাহজাহান, মালদার আব্দুল রহিম বক্সি, ভরতপুরের হুমায়ুন কবির। দেখুন, এ হচ্ছে একটা সাইকো পেশেন্ট। এ কখন কি বলে নিজের ঠিক নেই, কারণ এর নিজের দলে এখন কোণঠাসা, তাই পাগলের প্রলাপ বকছে। আর 2, ও হচ্ছে সংখ্যালঘু লিডারদের আসলে এরা ভয় পাচ্ছে, কারণ এই সংখ্যালঘু লিডাররা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় জ্বালা। বাজে কথা বল, তিনি আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত একজন প্রফেসর। এই সুকান্ত মজুমদার প্র্যাকটিক্যাল কিছু জানে না। এই আরএসএস এর ট্রেনিং করতে হাফ প্যান্ট পরে এইসব করে আজকে একটা জায়গা পেয়ে গেছে, মুখে বড় বড় কথা বলছে। এসব ফেক কথাবার্তা বলে বাজার গরম করছেন। রাজনীতির মাঠে তীর ছোড়াছুড়ি চলবেই। পুলিশ প্রশাসন ঠিক জায়গায় তীরটা ছুড়তে পারছে কি? এটাই কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি স্ত্রী, জঙ্গি সাথী ইত্যাদি প্রকল্পের উল্লেখ করে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, এবং তার এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন হুমায়ুন কবির। কিন্তু তাতে কি সব প্রশ্নের উত্তর মিলে যাচ্ছে? এত জঙ্গি কেন বাংলাতে? প্রত্যেক দিন কোথাও না কোথাও থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে, বিশেষ করে 2টো সীমান্তবর্তী জেলা, এক মুর্শিদাবাদ এবং 2 হলো উত্তর 24 পরগনা। সেখান থেকে প্রচুর অনুপ্রবেশকারীকে আটক করা হচ্ছে। আর শুধুমাত্র ছুটকো ছাটকা গ্রেফতার নয়, দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারীরা এই 2 জেলাতে একেবারে শিকড় বিস্তার করে ফেলেছে। বিশেষ কোনো কারণ এর পেছনে লুকিয়ে আছে কি? ছোটদের ছড়াটা মনে আছে? তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। পশ্চিমবঙ্গ কি জঙ্গি আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মামার বাড়ি হয়ে উঠল? ভারী মজা, কিল চর নাই। বিশেষ করে মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা 2 জেলায় যেন অবৈধ বাংলাদেশিদের ডেরা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের তথ্যে চোখ বোলালেই চোখ কপালে উঠে যাচ্ছে। জালে জঙ্গি মিনারুল শেখ, জঙ্গি আব্বাস আলী,
বাংলাদেশি জঙ্গি শাড রাডির নওদা ও হরিহরপাড়ায় ভোটার কার্ড। 3 মাসে 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত। শুক্রবার জলঙ্গির সীমান্ত এলাকায় ধৃত 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ সেরে রাজশাহী ফেরার ছক ছিল। কেন বারবার মুর্শিদাবাদ? কিভাবে এক জঙ্গি ভোটার কার্ড পেয়ে যায়? শুধু বিরোধীরা নন, প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। স্থানীয় প্রশাসনের তো কিছু ত্রুটি গাফিলতি রয়েছে, তাই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ইস্যু করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। দিন কয়েক আগে মুর্শিদাবাদ নিয়ে বড়সড় আশঙ্কার কথা শুনিয়েছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। উত্তর 24 পরগনা নিয়েও প্রায় এক আশঙ্কা বিজেপির রাজ্য সভাপতির গলায়। শনিবার সুকান্ত বলেছেন, দক্ষিণ 24 পরগনা অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জড, এখন চলছে হচ্ছে উত্তর 24 পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ করার কাজ। সেই জন্য আপনি উত্তর 24 পরগনা থেকে বেশি পাচ্ছেন। পুরো প্ল্যান চলছে, এবং এই প্ল্যানে তৃণমূল কংগ্রেস দল ডাইরেক্টলি কোথাও কোথাও ইনডাইরেক্টলি সামিল। কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর? কারণ মুর্শিদাবাদের মতো উত্তর 24 পরগনাতেও অনুপ্রবেশের চোরাস্রোত। জাল বার্থ সার্টিফিকেট বের করার কাজে শীর্ষে বারাসাত লাগোয়া কদম্বগাছি। দত্তপুকুর থেকে জাল পাসপোর্ট চক্রের চাই মুক্তার আলম। শুক্রবার আবিদুর রহমান নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। অনুপ্রবেশকারী আবিদুরেরও উত্তর 24 পরগনা যোগ। বারাসাত থেকে জাল আধার ও প্যান কার্ড তৈরি করেছিল আবিদুর। মধ্যমগ্রামের ঠিকানা ব্যবহার করে জাল নথি বানায় আবিদুর। মামার বাড়ি না হলে এমন ভারী মজা হয় নাকি? আপনি 10,000 টাকা ফেলুন, আপনার কি কি সার্টিফিকেট লাগবে পশ্চিমবঙ্গে সব পেয়ে যাবেন। পুলিশ ভেরিফিকেশনের নামে কি হয়, আমি যখন প্রথম সরকারি চাকরি পেয়েছিলাম 5,000 টাকা রেট ছিল, এখন কত রেট হয়েছে জানি না, কারণ আমারও সেই সময় পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, আমাকে পয়সা দিতে হয়েছিল। আসামে তো ডবল ইঞ্জিনের সরকার আছে, তাহলে সেখানেও তো এ ধরনের ওপেন বর্ডার আছে। শুধুমাত্র মুর্শিদাবাদ বা শুধুমাত্র জলপাইগুড়ি, শুধুমাত্র বাংলা, সব উল্টোপাল্টা কথা বলে আরো বিভ্রান্তি হচ্ছে। গ্রেফতারি চলছে, তবে হাতে গোনা। বালির মধ্যে সূচ খুঁজছে না তো পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।